আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদের 24তম দিবসে শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন, মসজিদে আসার তৌফিক দিলেন। আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, জিলকদ মাস শেষ জুমা, আজকে 24 তারিখ। জিলকদের পরে আসতেছে জিলহজ, জিলকদের পরে জিলহজ। আশা করা যাচ্ছে এই মাস যদি 29 তারিখে যায়, তাহলে বুধবার দিন যে রাতে জিলহজের চাঁদ উঠবে। আর যদি 30-এ যায়, তাহলে বৃহস্পতিবারে দিন যে রাতে চাঁদ উঠবে। সামনে কুরবানি, যারা হজে গেছে হজের কাজ সম্পাদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ এবং যারা কুরবানি নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি হজকে কবুল করে নেন। আমরা বলি আমিন। হজ কুরবানি দুটোটা আমাদের সামনে। যারা হজ করার সামর্থ্য রাখে, হজের ফজিলত গুরুত্বপূর্ণ, ইসলামের যে মূল ভিত্তি, আমরা গত জুমায় তার আগে আমরা আলোচনা শুনেছি। আমরা কুরবানি সংক্রান্ত আলোচনা শুনবো, মাসলা মাসায়েল শুনবো। এরপরে জিলহজের মাসে আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা, জিলহজের প্রথম 10 দিনের আমল, জিলহজের প্রথম দশকের আমলগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমরা আর সুযোগ পাবো না, তারপরে আমরা কুরবানির আগে কুরবানির মাসলা মাসাইল এইগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে জিলহজের প্রথম দশকের আমলের কথা আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। এইগুলো আমরা আমল করব, পরিবারেও আমরা এই আমলের কথা বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য বর্ণনা করতে যে এই 10টা রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। কসম মানুষ তখন খায় গুরুত্ব বোঝানোর জন্য। কসমটা কাটে কখন? কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম করে, যাতে মানুষ ওইটাকে বিশ্বাস করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কসম খেয়েছেন, এইটা তো বিশ্বাসের উপর দ্বারা বিশ্বাস নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলেন, প্রথম আয়াত, ওয়াল ফজর, ফজরের ওয়াক্তের কসম, ওয়ালায়ালিন আশর, কসম 10 রাতের। আর সেই 10 রাতটা হচ্ছে এই জিলহজের 10টা রাত। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10টা রাতের যখন কসম খেয়েছেন, অবশ্যই বান্দার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বহন করে, তাৎপর্য বহন করে। আমরা এইগুলো পাবো কোত্থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন যদি কোনো মানুষ খুঁজতে চায়, তাহলে জিলহজে প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। আপনারা যদি চিন্তা করেন যে আমি শ্রেষ্ঠতম দিন খুঁজবো আমার হায়াতের মধ্যে, আমার জীবনের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে জিলহজের 1 থেকে নিয়ে প্রথম যে
10টা রাত, প্রথম যে 10টা দিন, এইটা আছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই শ্রেষ্ঠতম দিনে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, রাতে যদি ইবাদত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কদরের রাতে ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আপনারা বলেন, কদরের একটা রাত যে ব্যক্তি আমল করে 1000 মাস আমল করার থেকে উত্তম। আর 1000 মাসে হয় কত? 84 বছর 4 মাস। তাহলে আপনি এই জিলহজের একটা রাত আমল করলেন, তাহলে ধরেন 84 বছরই ধরলাম, 84 বছর ধরে আপনি যেন আল্লাহর রাতভর ইবাদত করতেছেন। আর 10টা রাত যদি আপনি আমল করেন, তাহলে 10টা 84 বছর, চিন্তা করছেন কত হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দিনের বেলা কেউ যদি 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখে, তাদের ব্যাপারে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজা, কোন ব্যক্তি যদি 9 জিলহজ আরাফার রোজা কুরবানির আগের দিনে রোজা রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যে ব্যক্তি কুরবানির আগের দিন 9 জিলহজে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি চান যে আমার জীবনের বিগত 1 বছরের গুনাহ মাফ করব, সামনের 1 বছরের গুনাহ আমার মাফ হবে, তাহলে আরাফার দিবসের রোজা, 9 জিলহজের রোজা, কুরবানির আগের দিনের রোজা আপনি রাখেন। ধারাবাহিক যদি 8টা না রাখতে পারেন, ওই একটা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনের পিছনের 1টি বছরের গুনাহ রব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দেবেন। এটা আমরা রাখবো, সামনে তো বলবো, আমরা ভূমিকা নিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলান, হাদিসের মধ্যে আসছে যে জিলহজ মাসের প্রথম দশকের সৎ কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয়, এতটা বেশি প্রিয়, অন্য কোনো কাজ, এই 10 দিনের অন্য কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় না। তার মানে এই 10 দিনের নেক আমল, যে নেক আমল আপনি করেন না কেন, এই 10 দিনের নেক আমল, সৎ কাজ, ভালো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম দিন আছে এই 10টা দিন। আর এই 10টা দিনে যত সৎ কাজ, যত নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয়, অন্য কোন আমল রব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় না। একজন ব্যক্তি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও কিনা? নবীজি বলেন, জিহাদও না, জিহাদের চাইতেও এই 10 দিনে নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। তবে যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, সে যদি ফিরে না আসে, তার ব্যাপারটা ভিন্ন। তাহলে বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। যদি চাঁদ ওঠে, তাহলে বুধবারে দিন যে চাঁদ উঠবে রাতে, তাহলে বৃহস্পতিবার হচ্ছে 1 তারিখ হবে এই বৃহস্পতিবার থেকে। তাহলে এই 10টা দিন আমরা হিসাব রেখে আমরা রাতে ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করব। মা বোনদেরকে এটা আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দেব। আমরা পুরুষরা অনেক সময় আমল করতে পারি না, কিন্তু বাড়িতে মহিলারা এটা আমল করতে পারে। আমরা এইগুলো জানাই দেব যে তুমি যদি এই 10টা দিন সৎ কাজ করো, নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এই 10টা দিনে কি কি আমল আমরা করব, কি কি আমল আছে, এইটা আমরা ধারাবাহিক শুনি। আমি সেখানে সব কিছু মিলে 10টা আমলের কথা নিয়ে আসছি কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে। এই 10টা দিনে আমরা কিছু আমলের কথা বলি, দেখেন এই আমলগুলো আমরা করতে পারি কিনা। প্রথমে হচ্ছে, এই যখন আমরা জিলহজের চাঁদ উঠবে, জিলহজের চাঁদ যদি বুধবারের দিন যে রাতে যদি দেখেন চাঁদ উঠছে, তাহলে আপনারা যারা কুরবানি করবেন, কুরবানি করার নিয়ত করছেন, চুল নখ কাটা বন্ধ করে দিতে হবে।
ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। নবীজি বলেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করছো, তোমরা যদি জিলহজের চাঁদ দেখো তাহলে চুল নখ আর কাটবে না, কুরবানি করার পরে যে কাটতে হবে। এইটা আমাদের প্রত্যেকের যেন মনে থাকে, আমরা যারা কুরবানি করতেছি। তাহলে আমরা বুধবারে সূর্য ডুবার আগে চুল নখ কাটে আমরা যারা কুরবানি করবো আর কি ঠিকঠাক করে রাখবো, যাতে ওই 10টা দিন সুন্দরভাবে থাকা যায়। কিন্তু প্রশ্ন আসে, হুজুর আমরা যারা কুরবানি করি না, আমরা কি ওই আমলটা করতে পারবো কিনা? একটা হাদিস শুনে আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। আর আমার উম্মতের জন্য এই ঈদের দিনকে, ঈদুল আজহার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ বলে সাব্যস্ত করেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত আমার অন্য কোনো পশু না থাকে, তাহলে কি আমি ওই পশু দিয়েই কুরবানি করব? আমার তার কোনো পশু নেই। ঈদের দিন যেহেতু আল্লাহ সাব্যস্ত করছে, আপনাকে নির্দেশ দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই পশু ব্যতীত, অন্যর দান করা পশু ব্যতীত অন্য কোনো পশু যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি কুরবানির দিনে তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে, বগলের পশম কাটবে, গুপ্ত অঙ্গের পশম কাটবে। এইটাই আল্লাহর কাছে তোমার পূর্ণাঙ্গ কুরবানি। তাহলে আমরা যারা কুরবানি করার সামর্থ্য রাখি না, আমরা যদি চাই যে জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আমিও কি করব, আগের থেকে রেডি হয়ে চুল নখ কাটবো না, কুরবানি হয়ে যাওয়ার পরে চুল নখ কাটবো, তাহলে ওই আমলটাও আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পূর্ণাঙ্গ কুরবানি সব আপনি পাবেন। তাহলে প্রথম আমল আমরা পাইলাম, আমরা যারা কুরবানি করব জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে চুল নখ বগলের পশম গুপ্ত অঙ্গের পশম এইগুলো আমরা আর স্পর্শ করব না, এগুলো আমরা আর কাটবো না। দ্বিতীয় আমল আমাদের হচ্ছে, আমরা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন, 10টা রাত, এই রাতে এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ইস্তিগফার করি, ক্ষমা করি, আমাদের প্রতি খুশি হন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 70 বার থেকে 100 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। তাওবা যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা যখন রব্বুল আলামিনের কাছে তাওবা করবা, তাওবা করে এই জিলহজের দশকে সৎ কাজ, নেক আমল বেশি বেশি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপ রাশি মাফ করে ওই পাপ যা আছে সব নেকিতে বদলাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার আমলনামায় চিন্তা করেন কত বছরের নামাজ কাজা আছে, কত গুনাহ আমি আপনি করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গতে কত আমি গুনাহ করছি। তাহলে এই শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করেন যে আল্লাহ আমি ভুল করছি, এই জিলহজের রাতে, এই জিলহজের প্রথম দশকের রাতে দিনে আল্লাহ আপনার কাছে তো সৎ কাজ বেশি প্রিয়, আমি আপনার কাছে তাওবা করছি রব্বুল আলামিন, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোখের পানি ছেড়ে তুই যখন আমার কাছে এইভাবে তাওবা করবি, সৎ কাজ 10 দিন ধরে করবি, আমি রব্বুল আলামিন সব মাফ করে তোর গুনাহগুলো যা আছে সব নেকিতে বদলাই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা বিহি, একজন ব্যক্তি যখনই তাওবা করে তখন ওই ব্যক্তির আমলনামা আর কোনো গুনাহই থাকে না, গুনাহই থাকে না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বনি আদম পাপী, পাপীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে ভুল করার পরে, গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে।
আপনি একটা ভুল করছেন, গুনাহ করছেন, আল্লাহর অবাধ্য আচরণ আপনি করছেন, সাথে সাথে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে গুনাহটা আমি এইমাত্র করলাম। শয়তান আপনাকে যে গুনাহ করাবে, শয়তান বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও সম্মানের কসম, আমার বান্দা যখনই ভুল করবে, ভুল করে আমার কাছে বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করছি, আপনার কাছে ক্ষমা চাই, বান্দা এতটুকুন বলার দেরি আমি রব্বুল আলামিন মাফ করতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন বান্দা যখন গুনাহ করে অনুতপ্ত হয় আর বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার এই বান্দা জানে তার একজন রব আছে, তিনি কে? আল্লাহ। তাকে শাস্তি দিতে পারেন, জাহান্নামের আসামি করতে পারেন, কিন্তু সে তো আমাকে দেখে নাই, কিন্তু সে যে আমাকে না দেখে ভয় করলো যে আমি তাকে শাস্তি দিতে পারি, এই বান্দা যে গুনাহ করছে এই ভয় করার কারণে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। বান্দা আবার গুনাহ করে, আবার বলে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ ফেরেশতাকে একই কথা বলেন। নবীজি বলেন বান্দা 70 বারও যদি দিনের বেলা গুনাহ করে বলে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে দৈনিক 70 বার আমি রব্বুল আলামিন মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা রাতের বেলায় গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে রাখেন, যে রাতের গুনাহগার বান্দারা দিনের বেলা নির্জনে বসে কেউ নাই সেখানে চোখের পানি ছেড়ে দে আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন রাতের গুনাহ মাফ করে দিব। যারা দিনের বেলা গুনাহ করো রাতের আধারে নির্জনে অন্ধকারের মধ্যে, রব্বুল আলামিন এই কাছে চোখের পানি ছেড়ে দে, বলো আল্লাহ দিনের বেলা আমি অমুক অমুক গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলা আমি আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখি যাতে দিনের গুনাহকারীরা রাতের বেলা আমার কাছ থেকে ক্ষমা নিতে পারে। এই জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠতম দিনে জিলহজের 10টা দিনে এবং রাতে আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকে আপনি যাদের মাফ করে দিবেন তাদের কাতারে আমাদেরকেও শামিল করে দেন, আমরা বলে আমিন। এরপরে আমল হচ্ছে, আমি বলছিলাম শুরুতে, জিলহজের প্রথম দশকের রাতে, প্রথম দশকের 10টা রাতে, প্রতি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি প্রিয়, আপনি যদি একটা রাত ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন প্রতি রাতের ইবাদত আপনাকে দিয়ে দিবেন। লাইলাতুল কদরে ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করা সওয়াব পাওয়া যায়। এই জিলহজে চাঁদ ওঠার সাথে সাথে প্রত্যেক রাতে ইবাদত করেন, প্রত্যেক রাতে 84 বছর 4 মাস ইবাদত করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে দিনের বেলায় রোজা রাখেন, দিনের বেলায় রোজা রাখেন, প্রত্যেকটা রোজার বিনিময়ে রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যখন আমার জন্য, আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা রোজার বিনিময় আসমান আর জমিন যতটা দূর অতটা মোটা ঢাল দিয়ে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। তাহলে আমরা যদি প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর নফল রোজার সওয়াব পাই, তাহলে আপনি চিন্তা করছেন কতটা ঢাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। এটা আমরা বাড়িতেও আমাদের মা বোনদেরকে আমরা এই মেসেজটা পৌঁছিয়ে দিব। এরপরে আছে ফরজ নামাজের গুরুত্ব আমরা কিন্তু বাড়াই দেব, জামাতের সাথে আমরা পড়ব। নফল নামাজের প্রতি গুরুত্ব, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন, কুরবানির আগের দিন থেকে যেদিন থেকে চাঁদ উঠবে কুরবানির দিন পর্যন্ত, এই 10টা দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই 10 দিনের সৎ কাজ নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, যে নেক আমল আপনি করেন না কেন। এই জন্য ফরজ নামাজ, নফল নামাজের গুরুত্ব আমাদের
এই 10টা দিনে আমরা বাড়িয়ে দেব। মসজিদে আসছেন, সময় আছে, যদি আপনার মাকরু ওয়াক্ত না হয়, সময় আছে, আপনি নামাজ 2 রাকাত নফল নামাজ আপনি পড়েন, সময় আছে কোরআন তেলাওয়াত করেন, সময় আছে তাসবিহ তাহলিল আপনি পড়েন। এই দিকে আমরা খেয়াল রাখবো। এরপরে এই জিলহজের আমলের মধ্যে যারা হজ ফরজ হয়েছে তারা হজ করবে। হজ যাদের ফরজ হয়েছে, হজ না করলে কি শাস্তি আছে, গত জুমায় আমরা শুনাইছি আপনাদেরকে বিস্তারিত। এরপরে যারা হজে গেছে আগে উমরা করবে, পরে তারা হজ করবে। এরপরে আমাদের আমল হচ্ছে বেশি বেশি করে এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। নবীজি বলেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করে, জিহ্বা নাড়ায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ দিয়ে রব্বুল আলামিনের জিকির করে ঠোঁট নাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যতক্ষণ ঠোঁট নাড়িয়ে আমার জিকির করে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার সঙ্গ ছাড়ি না, আমার বান্দার সাথেই থাকি আমি রব্বুল আলামিন। তাহলে আপনি যদি চান জিলহজের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দশক, নেক আমল ভালো, বেশি বেশি আল্লাহর জিকির করেন, ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ততক্ষণ আমি তোর সঙ্গে থাকি। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানের দরজা আপনার জন্য খুলে দেন, আপনার কালেমা আরশে আজিমে পৌঁছায়া যায়। একটা কাট্টা কাফের 70 বছর পরে ঈমান আনার কারণে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 70 বছরের গুনাহ মাফ হয়, আর একজন মুসলমান ঈমানি হালাতে যদি এই কালেমা পড়ে, তার অবস্থাটা কি হয় চিন্তা করেন? কখনো চিন্তা করছেন? এটা ফিকির করেন যে একটা কাট্টা কাফের অমুসলিম 70 বছর পরে যে কালেমা পড়ছে, মরণের সময় কালেমা জারি হয়েছে, 80 বছরের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। আর আপনি যদি ঈমান নিয়ে এই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার মর্যাদাটা কত আপনি চিন্তা করছেন? আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশি বেশি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দৈনিক 100 বার পড়েন, কমপক্ষে 100 বার পড়লে সাগরের ফেনা তুল্য যদি আপনার আমল নামায় গুনাহ থেকে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে প্রিয় বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উচ্চারণ সহজ, নেকের পাল্লা ভারী করে, আল্লাহর পছন্দনীয় 2টি বাক্য। আপনি এই 10টা দিনে বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে আপনি এই জিকিরগুলো করেন। এরপরে আপনি যদি চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে, এই জিকির করে, তার আমলনামা থেকে গুনাহগুলো ওইভাবে ঝরতে থাকে যেরকম মরা গাছে ঝাঁকি দিলে পাতা ঝরতে থাকে। তাহলে আমার আপনার আমলনামায় কত গুনাহ, এই 10টা দিন যখনই সুযোগ পান আপনি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মরা গাছের পাতার মতো আপনার আমলনামা থেকে গুনাহগুণ ওইভাবে ঝরতে থাকবে, ওইভাবে ঝরতে থাকবে। এটা আপনি পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমরা কি চাও না যে তোমাদের নাম, পরিচয় কোনো একটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা উল্লেখ করুক, অথবা ফেরেশতারা উল্লেখ করুক? তোমরা কি এটা চাও না? তোমরা কি এটা চাও না যে তোমার নাম অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ উল্লেখ করুক? তোমরা কি এটা চাও না? দুনিয়ায় আমরা নেতাদের কাছে আমাদের নাম যদি আলোচনা হয়, আমরা কত খুশি, চিন্তা করেন কত খুশি। আর আপনার রবের কাছে যদি আপনার নাম কেউ যে সর্বদা উল্লেখ করতে থাকে, তাহলে আপনি কতটা রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হবেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও চাই যে আমার নাম অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উল্লেখ করা হোক। নবীজি বলেন, তাহলে পড়ো সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তুমি যখন পড়বা, প্রত্যেকটা তাসবিহ মৌমাছির রূপ ধারণ করে আরশে আজিমের নিকট চারপাশে ঘুরতে থাকে আর পাঠকের নাম বলতে থাকে যে আল্লাহ অমুক জায়গা বসে, অমুক জায়গা হাঁটতে হাঁটতে, শুয়ে শুয়ে অমুক বান্দা আপনার এই তাসবিহগুলো পাঠ করছে। আপনার নাম রব্বুল আলামিনের কাছে এই তাসবিহ মৌমাছির রূপ ধারণ করে বলতে থাকে। এই জন্য আপনি পড়েন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 10টা দিনে জিলহজের এই তাসবিহগুলো আপনি বেশি বেশি পাঠ করেন। এরপরে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হযরত জুবাইরিয়া একজন সাহাবী ফজরের নামাজ পড়ে এই আল্লাহর জিকিরে বসে গেছেন। বেলা বেড়ে গেল, অর্ধ দিন কেটে গেল, অর্ধ দিবস পর্যন্ত আল্লাহ জিকির করেন। নবীজি ফিরে এসে দেখেন যে ধরেন প্রায় 12টা পর্যন্ত ফজর থেকে নিয়ে মসজিদে আল্লাহ জিকির করতেছে। নবীজি এসে দেখেন ওই ব্যক্তি ওইখানে বসে আল্লাহ জিকির করতেই আছে। বলতেছেন জুবাইরিয়া, তোমার নিকট থেকে যাওয়ার পরে আমি 4টা বাক্য 3 বার পড়ছি, আর তুমি এতক্ষণ ধরে যা আমল করছো তার থেকে তার ওজন বেশি। সেইটা কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 10টা দিনে এই তাসবিহগুলো কমপক্ষে দৈনিক 3 বার আপনি পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে 9 জিলহজে আমরা আরাফার রোজা রাখব। বলছিলাম যে আরাফার রোজা আমরা কুরবানির আগের দিনে যারা রাখবো আরাফার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের 1 বছর পরের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিব। আমরা যদি একাধারে 9টা রোজা না রাখতে পারি, আরাফার রোজা আমরা কেউ ছাড়বো না, আরাফার রোজা আমরা রাখবো। এরপরে 9 নম্বর আমল হচ্ছে জিলহজের প্রথম 10 দিনে। এই 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের, ফরজ নামাজের শেষ করে নারী পুরুষ সবাই পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সালাম ফিরিয়ে পুরুষরা উঁচু কণ্ঠে উচ্চ স্বরে আর মহিলারা অনুচ্চ স্বরে বলে দিবেন। 9 জিলহজ কুরবানির আগের দিন ফজর থেকে নিয়ে এই তাকবীরে তাশরিক 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এইটা পড়া ওয়াজিব, কমপক্ষে একবার পুরুষটা। অনেক সময় দেখা যায় মুসল্লিরা কি করে, জামাতে 1 রাকাত ফেল করছে, জামাতে 1 রাকাত ফেল করে 1 রাকাত পূরণ করে আপনার এটা বলতে হবে যে ইমাম সাহেবের সাথে সালাম ফিরায় বলতে পারি নাই, খবরদার এইটা যেন আমরা না করি। যদি একা একা নামাজ পড়েন বাড়িতে বিলে, সেখানেও এই কয়টা দিনে আপনার এই তাকবীরে তাশরিক বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা কেন আসলো আগামী জুমায় শোনাবো, তাকবীরে তাশরিক কোত্থেকে আসলো। এরপরে 10 দিনের একদম শেষ দিনের আমল হচ্ছে কুরবানি করা। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এই 10 জিলহজে তারা কি করবে, কুরবানি করবে। না পারলে 11 জিলহজে করবে, না পারলে 12 জিলহজে করবে। নবীজি বলেন যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করে না, তারা যেন ঈদের নামাজ পড়তে না আসে। ধমক দিছেন। আর কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কুরবানির পশু জবাই করা। রক্তটা পড়ার সাথে সাথে আল্লাহর বিশেষ দরবারে পৌঁছায় যায়। কুরবানির গরুর খুর, পশম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠবে, ওইগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ব্যবস্থা তৈরি করে দেবে। আমরা ধারাবাহিক কুরবানির আলোচনা, কুরবানি মাসলা মাসাইল আগামী জুমা থেকে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা শুধু বললাম জিলহজের প্রথম দশকের আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন।